তো বন্ধুরা, আপনাদের কম্পিউটারে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমাদের কম্পিউটারে কিন্তু এই সমস্যাটা প্রায় হরহামেশাই দেখা যায়। হুট করে এই সমস্যাটা দেখা দেয়। আমরা যখন কম্পিউটার অন করি, হুট করে এই সমস্যাটা আমাদের কম্পিউটারে দেখা যায়। ঠিক আছে? তো যাদের আসলে কম্পিউটার নেই তারাও কিন্তু শিখে রাখতে পারেন যে হঠাৎ করে যদি এই সমস্যা আপনার কম্পিউটারে দেখা দেয় তাহলে আপনি কিভাবে সেটি একদম সেটআপ করে কনফিগার করে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ঠিক আছে? তো এখানে কিন্তু দেওয়া রয়েছে যে প্রেস F1 টু রান সেটআপ। ঠিক আছে? আমরা কিন্তু সেটআপ করতে পারি F1 দিয়ে এবং F2 দিয়ে আমরা কিন্তু এটা মানে স্কিপ করতে পারি। স্কিপ করে কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? তো স্কিপ করলে হবে কি আমরা যখন আবারও কম্পিউটারটা অফ করে অন করব তখন কিন্তু আবারও এই সমস্যাটা দেখা দিবে। ঠিক আছে? তা না করে আমরা F1 ক্লিক করে আমরা এখন এটা সেটআপ করব। তো সেটআপ করার জন্য আমরা জাস্ট সিম্পলি F1 এখানে ক্লিক করব। তো F1 এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। ঠিক আছে? তো এইখানে দেখেন আমাদেরকে এই যে দেখেন এখানে আমাদের টাইম এবং আমাদের সাল, ইয়ার যেটা মানে কোনোটাই ঠিক নেই। আমাদেরকে টাইম এবং ইয়ার ঠিক করতে হবে। তাহলে কিন্তু মূলত এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। ঠিক আছে? এখন বাজে হচ্ছে ৭টা বাজে এখন ৭টা বাজে ৩৩ মিনিট। ওকে? তো আমরা এখন এখানে কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করব এবং এখানে আমরা দিব আমরা ডিফল্টে চলে আসছি। আমরা মেনুতে চলে যাব। তো এখানে হচ্ছে আমাদেরকে ট্যাপ করতে হবে 07 ৭টা বাজে ইন্টার প্রেস করলাম। তারপর হচ্ছে ৩৩ যেহেতু বাজে আমরা দেব হচ্ছে ৩৪। ওকে? ৫৬ সেকেন্ড। তারপর আমরা ইন্টার প্রেস করব। দেন আমরা নিচের কিতে ক্লিক করে নিচে চলে আসব। নিচে আসার পর আজকের ডেট হচ্ছে ৫ তারিখ। আমি আবারও এখানে চলে যাব। আজকে হচ্ছে ২ মাস ৫ তারিখ। ঠিক আছে? 05 তারপর হচ্ছে ২০২৫। ঠিক আছে? এটা দেওয়ার পর আমরা F10 এ ক্লিক করব। F10 এ ক্লিক করে এটা আমাদেরকে সেভ করতে হবে। ওকে? তো দেখেন আমরা F10 এ ক্লিক করলাম। তারপর ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি অটোমেটিকলি রিলোড নিয়ে অটোমেটিকলি চালু হবে। আমরা জাস্ট একটু অপেক্ষা করব। তো দেখেন কিভাবে আসলে কম্পিউটারটি অন হচ্ছে। খুব সহজেই কিন্তু আপনারা এই সেটআপটা করেই আসলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ঠিক আছে? আরেকটি সমস্যা হচ্ছে কি যদি এইটা করার পরেও আপনার প্রবলেমটা থেকে যায়, তারপরেও যদি আপনার প্রবলেম সলভ না হয়, তাহলে আপনি আপনার পিসিতে চলে যাবেন এবং আপনার পিসিটা খুলবেন। খোলার পরে আপনি এখানে একটা ব্যাটারি পেয়ে যাবেন। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ব্যাটারিটা। তো এই ব্যাটারিটা আসলে আপনি অনেক পুরাতন হয়ে গেলে এই ব্যাটারিটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই ২ টা উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ঠিক আছে? তো আরও অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তবে আপনার আশা করি এই ২ টা কাজ করলে আপনার প্রবলেম আর হবে না।